হইছো গা বই থাকলে কি বেড়াটা হাতাবে? বাবা তুমি তো জানো মোর শরীরটা খুব অসুস্থ, ওষুধ বড়ি তো নাই। এই বয়সে মই কামড়তে পারি বাবু কও? শরীরটা খুব খারাপ লাগে, রাইতে এসে জ্বর। তোমার এক সপ্তাহ আগেও তো ওষুধ এনে দিলাম। হ্যাঁ, বদনাম হারো না। কামাই রোজগার আছে মোর, তুমি জানো না? খাওয়ার কাল তো কম খাও না, এত দীক্ষানে খাও। মরিচ দাও খাইতে তিন থেল কামারতে কইলে গেলে মাসে মাঝে 3 দিন কামারো। আমার অসুখ এ বাহানা হে বাহানা, ওষুধ তো খাওয়া লাগে, আবার খাওয়ানো তো কম খাও না। খাওয়ান তো লাগে মরি, আর পরে তো কোনো খোঁজ খবর লয় না। কামারো জলদি, আর নাহলে কি বেড়াটা হাতাবে তোমারে। ওডো, বাহানা বাহানা লাগবে না তো। বাবা মোর শরীর কামারো, ভালো না। কামারলে শরীর ভালো থাকে। ওডো, বাবা, শরীর কামারলে শরীর ভালো থাকে। ওষুধ খেলে কি আর শরীর ভালো হয়? দেখছো কি নাটকটা করে। বাবা, হ্যাঁ? তুমি তো পুরো হইলে বুঝবা বাবু। কামারো জলদি কামারো, নাইলে বেড়াটা হাতাবে না। ওডো উঠটা কামারো, কোনো অবজেকশন হইনি তো, ঠিক মতো টাকা পাই জানো। কাইলি তো কবানো ওষুধ লাগবে। আচ্ছা বাবু, যাও। যাও তুমি। খালি বাহানা লই ঘরে। বাবা, তুমি তো দেখো। দাঁড়ান, কালকে চাউল ঢুকবে, আপনি যদি বলেন তাহলে কিছু চাল সরাই রাখি। এই দাদা এইসব কথা পাইছো কই? আমি কি বাটপারি করি? যদি বাটপারি করতাম তাহলে বারবার আমি চেয়ারম্যান হইতাম? আমার কি তোর বাটপার মনে হয়? এ ধরনের কথা যদি তুই বলো এরপর তোর আমি সাথেই রাখবো না। চল কাজে চল, এ ধরনের কথা আর বলবি না। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো বাবা? কি মুরব্বি, কি অবস্থা আপনার? শরীর খারাপ নাকি? দেখে মনে হইতেছে আপনার শরীর খুব অসুস্থ। হয় বাবা, খুবই অসুস্থ শরীরের ভিতরে। 3টে ছেলে অনেক কষ্ট করে মানুষ করছি। একটা পোলারে তো পড়াইছি লেখাইছি, টাকা থায় চাকরি করে ভালোই, আর 2টা পোয়ায় তো বাড়িতে কাজ বাজ করে। কিন্তু আমার দিয়ে যে এত খাটায়, মুরব্বী মানুষ, এই কাজ কি পারি? এখন আমার শরীরের ভিতরে কি জ্বর, ওষুধ বড়িও দেয় না। এখন আছি খুব অশান্তির ভিতরে বাবা। যদি পারো তাহলে আমার কিছু করো তুমি। এই অবস্থা তো আমি জানি না আপনার ঠিক এই খবরটা। যাই হোক, আপনার শরীর যখন খারাপ, কাজ করতে হবে না, আপনি বাসায় যান, আমি এর একটা ব্যবস্থা করবো। যান। রাকিব, হ্যাঁ চেয়ারম্যান সাহেব বলেন। কালকে একটা নোটিশ করবা, ওনাদের 3টা ছেলে আছে, হ্যাঁ তারা যেন আইসা আমার সাথে একটু দেখা করে। আচ্ছা, আমি বিকালে এটা করবো মনে হয়। আচ্ছা ঠিক আছে, দেখা করতে বলবো। হ্যাঁ আচ্ছা, কি বলি তোরা বলে তোর বাপের খাওয়ান টন দাও না, কারণ কি? দেশে যে কি লাগলে বুঝলাম না, কে আর ঘরে কি হয় না, এই লই খালি মানুষের আলাপ আলোচনা। আমরা এসব খবর পাইন কই? হ্যাঁ, মোর বাপের মুই খাওয়াই না, খাওয়াই কেটা? ওষুধ পানি লাগুক, ভাত পানি লাগুক, জেমে জ্বালা হোক, সব তো মুই দিই। হ্যাঁ, হরেন কাটে এসব কথা। বললাম তোর বাপে চেয়ারম্যানের নালিশ করছে, এরপর তোরা একদম হরো, কি কারণ কি? এক কাজ ভাই, আপনি এই জায়গায় আপনার তো আমি বাড়ি পর্যন্ত খুঁজে যাইছি, পাইলাম না। আরে থাক ভাই বোন, এই নাই মিঠু টাকা দে। না না, আমার পাওয়া যাবে না, কাম আছে। চেয়ারম্যান আমার আরেকখান পাঠাইছে, নোটিশ লই যাওয়া লাগবে। আপনার একটা নোটিশ আছে, রোডবেয়ার পরিশোধে যাইবে। চেয়ারম্যানে যাইতে কইছে, এই না নোটিশ। এক কাজ করছিলাম না, এই তুই চেয়ারম্যানের বিয়ে করে পেয়ে গেল, এখন বুঝবা না মজা হানছি মানে। এটা কি কাম হলে? এখন তো ওগুলোকে সবাই লোক যোগাযোগ করতে হইবে, নাই কামাই দিবে, আলাপ করতে হইবে ওগুলোকে। কি হয়েছে না ভাই? আরে আয় বল, কি হয়েছে না ভাই? এ বেটা আব্বাই দিন নালিশ দিতেছে চেয়ারম্যান তারে। কি নালিশ দিছে? কে হারে মোরা খাওয়াই না পড়াই না, হে হে নালিশ দিতেছে। আব্বাই নালিশ দিছে কাছে চেয়ারম্যানের দ্বারে? নালিশ দিতেছে মোরা বলে হারে খাওয়াই না পড়াই না, হ্যাঁ হারে ওষুধ পানি কিনে দিনা, কাপড় চুপড় দিনা, এই 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 সেই নালিশ দিয়া চেয়ারম্যান তারে নালিশ দিতেছে, নোটিশ দিয়েছে। কইছে কেন আমরা ওষুধ পানি দিনে খাওয়াইনি? চেয়ারম্যানে তো কাইল ডাকছে, কাইল অফিসে যাওয়া লাগবে। এখন এটা বলে বিচার আচার করবে হেরা, আমরা বাপের খাওয়ান পরন দিনা। এখন কি করা যায়? এখন তাই মুই কি করবো? মোর তো সংসার লই টানাটানি, মুই আর ঝামেলার ভিতরে থাকতে পারবো না। আপনি বড় ভাই, আপনি যা প্রচার বুঝছেন, মোরই সংসার লই এখন টানাটানি।
মরি পকেট খরচ নেই। ওকে, তুই আর কি কইলি? এটা কোনো কথা হইলো? মুই আলু ঢেলি হইলে খাই হ্যাঁ বেরকে তো লেহাইলাম পড়াইলাম কত খরচাপাতি, হ্যাঁ মুই তো মা ফের একটু দেহি। তুই যদি চাকরি বাকরি হইল যদি এই কথা কাও হইলে হইলে আপনি যা বোঝার বুঝছেন, আমার ঝামেলার মধ্যে মুই নাই। মুই আন গেলাম, আর যা বোঝার কাল বুঝবেন না, ঠিক আছে? মুই গেলাম, মুই যাতে নাই। আমিও কাল দেখবো না, আমি বুঝবো না। স্যার মানে যা বিচার হওয়ার আমি মাথা মারছি মনে বুঝবো না। তোরে আমি লেহাইছি বড়াইছি কত খরচাপাতি উঠ, আরে এখন কালে কাম কাটতে চলে যাও। তবে একটু আমার কথা শোনেন। আজকে যে জন্য আপনাদের ডাকছি, আমি গতকালকে আমি রাস্তা দিয়ে যখন যাইতেছি তখন দেখতেছি মুরব্বী কাজ করতেছে, অনেক কষ্ট করে কাজ করে মুরব্বী। আমি দেখলাম এই মুরব্বী অনেক কষ্ট করে ইট টানতেছে। তো আমি তাদের জিজ্ঞেস করলাম যে আপনার ছেলে সন্তান আছে কিনা। সে বললো আছে, কিন্তু তার ছেলেরা তারে জিগায় না, খাওয়ায় না, ঔষধ পানি দেয় না, উনি খুব কষ্ট করে। তাই এখন এই মুরব্বীর একটা ব্যবস্থা তো করতে হইবে। অবশ্যই। আমার এলাকায় তো এরকম হইতে পারবে না, কারণ তার ছেলে সন্তান আছে, তারপর সে কষ্ট করে, ছেলেরা জিগায় না, তাইলে এই ছেলেদের একটা বিচার হওয়া দরকার না? অবশ্যই। চেয়ারম্যান সাহেব, এটা আমরা তো পড়ছে দেখছি মুরব্বী অনেক কষ্ট করে, আর পোলাবান রাস্তায় ঘুরে পোলাবান স্ট্যান্ড করে ঘুরে মুরব্বী তার কাজ করে, এটা আমগো চোখে পড়ে। একটা ভিজিট করতে হইব, আপনার ডাকছে আপনি চেয়ারম্যান সাহেব, আপনি একটা সুস্থ বিচার করে দেন। সাহেব, এটা বিচার চাই সুস্থ করতে হইব। মুরব্বী আপনার কোন কথা আছে থাকলে বলেন এই হাউজে। চেয়ারম্যান সাহেব, আপনি তো সবই দেখছেন আমি যে কি কষ্ট করি। এখন আমার তো ভাত পানি তো কিছুই দেয় না, ওষুধ পানিও দেয় না। এখন আমার যা আছে হ্যাঁ কাটি কেটে লই যায়। এখন আপনি এই বিষয়টা করে দিয়ে বাবার কথা তো আমরা সবাই শুনলাম, ছেলেদের কথা একটু আমরা শুনি। অবশ্যই ছেলেরা কি বলে? অবশ্যই এটা দরকার। কি তোমার কি সমস্যা? বাসায় যে ভাত পানি খাওয়া না, ঔষধ পানি দাও না, ঘটনা কি? ওকে চেয়ারম্যান সাহেব কি কইলেন? মুই তো খাওয়াই, ওষুধ পাতি মুই কিনে দিই, মোর 3-4টি গুরু গারা। মুই হরি ওই কি শিখাম আলুডি হরি মুই কদ্দুর চালাক তেরি কন। আর ওই যে ছোট বয় হেয়ারও তো মুই লেহাইছি বড়াইছি, হের মধ্যে হেতো কোনো খোঁজ খবরই লেন। হ্যাঁ আব্বা একটু মিথ্যে কথা কইছে না? ও তো ছোট ভাই, ও চাকরি বাকরি হরে, ও তো কোনো খোঁজ খবরই নেই না। হ্যাঁ তারপর আপনারা যা বিচার করেন হর। তুমি কিছু বলবা? তাহলে বলো। না ভাই, আপনি এই সমাজে মিশা কথাটা কইলেন কেন? আপনি কি আমার পড়াইছেন, লেহাইছেন? আমার বাপে আমার ছোটকাল হইতে পড়াইছে, লেহাইছে, বড় করছে, হ্যাঁ দায়িত্ব হয়ে পালন করছে। এখন আমারই সংসার চলতেছে না, আমি আমার বাইরে কেমনে খাম? দেশের যে পরিস্থিতি শুরু হয়েছে, আমি বাইরে দেখবো কেমনে? আমার 2টা বাচ্চা, আমি স্কুলে পড়াইতে পারতেছি, আমি নিজে চলতে পারতাছি না, আমার ঘরে চাউল নাই, আর আমি বাইরে কেমনে দেখি? আপনি তো খালি মিথ্যে কথাই কই যাইতেছেন সমাজে। আপনি পড়াইছেন, লেহাইছেন, আপনি তো কিছুই হারেন না আমার লাগে, কি সরছেন? তুই এই মিছে কথাগুলো হোকা এ আব্বা দি অসাল হয়ে গেছে কবেও। মুই তো লেহাইছি পড়াইছি তোরে, মুই এই লেদা খাওয়াইছি খাটি সংসারে। হ্যাঁ মুই খাওয়াইছি না তোর খাওয়াইছি কেডা, লেহাইছ পড়াইছি কেডা? চেয়ারম্যান সাহেব, এই সব সময় আমার লাগে এইরকম ঝামেলা করে, আমি এর ভিতরে নাই। আপনি যা করেন এটা সুস্থ একটা বিচার করিয়ে দেন। সব সময় আমার পিছনে এরকম লাগিয়ে থাকে। এ না খাওয়াইতে পারলে আমি খাওয়াইতে পারবো না, আপনি কি হরবেন হরেন, আমি কিছু জানি না, আমি এর মধ্যে নাই। সব সময় আমার লাগে লাগিয়ে থাকে। মানে ও কথা আমরা শুনলাম, দোনোবাড়ির কথা নাকি? মানে আপনারা একটা গ্রামবাসী একটা ডিসিশন দেন, আপনারা কি করেন? চেয়ারম্যান সাহেব, আপনার যা দেখলাম শুনলাম, এরকম বদমাইশ পোলাপাইন রাখা যাবে না। যে তার বাপ মায়ের খাওয়াই ওষুধ পড়াইতে পারবো না, তাদেরকে আমাদের গ্রামে রাখা উচিত না। আপনার একটা বিচার সাথে ঠিক করে বলেন গ্রামবাসী আপনারা সবাই। ঠিক দরকার। না, গ্রাম থেকে কই যাবে? গ্রাম থেকে বাইর করা যাবে না, কারণ তাহলে তো আর বিচার হইলো না। তোর বাপ বুড়া মানুষ কই যাইবে? ওরা 2 ভাই, ওরা 1 মাস করে ওর বাপরে 1-1 জনে খাওয়াই। কি বলেন আপনারা? ঠিক তোমরা কি কও, পারবা? যাও ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনি যেহেতু কইছেন, আমি তো আগে হইতেই খাওয়াই আব্বারে, তাই আমি ঠিক আছে, আমি মাইনে নিলাম আপনার বিচার, আপনার কথা, আপনার গ্রামবাসী যা কইছেন। আমি জানি নয়ন কি করি। তোমার ভাই তো মান্য নেছে, তুমি কি কও? হ্যাঁ ভাই, যখন 1 মাস খাওয়াইবে আমি পারবো না। আর এই প্রথম মাসে না বাইরে দিয়ে, এই মাসে আমি পারবো না, আমার একটু ঝামেলা আছে। ধর্মিয়া, তাহলে প্রথম মাস থেকে তুমি খাওয়াবা। আচ্ছা ঠিক আছে, মুই তো আগে হইতেই খাওয়াইতে আইছি, খাওয়ামু এই মাস হইতেই। মুরব্বী, আপনি শুনলেন তো, আপনার 2 ছেলে 1 মাস করে খাওয়াইবো, আর আপনি কি রাজি? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমার একটু ভাত পানি হইলি হয়েছে, আমি রাজি। আপনারা কি সবাই একমত? যদি তোমার বাপরে কাজ বাজ করাও, যদি দেহি বাপে কাজ করে,
ঠিক আছে, বুড়া মানুষ, বয়স হয়ে গেছে, তাহলে কিন্তু এর চেয়ে কঠোর বিচার হইবে। যদি শুনি যে মুরব্বী ভাত পায় না, ঔষধ পায় না, তাহলে কিন্তু তোমাদের বিরুদ্ধে কঠোর বিচার হবে এরপর। ঠিক আছে? যাও তোমরা বাপের দাঁড়িয়ে দাঁড়িয়ে মাপ চাও, দাঁড়িয়ে বাপের লইয়া বাসায় যাও গা। মাফ করি মাফ করে দেন মোরা আর আপনাদের কোনো সময় কোনো কারণ ভুল হচ্ছি মোরা আপনারে না খাওয়াইয়া খাইবে না পা আমাকে মাফ করে দেন পা লন যাক, ভুল বলতে পারছেন। কথা হইবে